তো আমরা সর্বপ্রথম লাইভ করার জন্য ফেসবুক অ্যাপে ঢুকে যাবো। অ্যাপে ঢুকে এখান থেকে আমরা তিনভাবে লাইভ করতে পারি। যেমন দেখুন উপরে লেখা আছে হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে যদি ক্লিক করি এখান থেকে আমরা এই যে উপরে নিচে যে লেখা আছে লাইভ ভিডিও, এখান থেকে ক্লিক করে আমরা লাইভে চলে যেতে পারি। বা আমি এখান থেকে আরেকটু ব্যাক দিয়ে আরেকটা দেখাচ্ছি আরেকটা ওয়ে। এখানে যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আবারও প্রোফাইল আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর নিচে যাবো। নিচে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে আবার হোয়াটস অন ইউর মাইন্ড। এখান থেকে কিন্তু আবারও ঠিক একইভাবে লাইভে যেতে পারি। তাহলে আমি এখান থেকে আবার ব্যাগে ক্লিক করবো। ক্লিক করার পর এখান দেখুন নিচে লেখা আছে লাইভ, এখানে কিন্তু আমি লাইভে যেতে পারি। এখান থেকে লাইভে যাওয়ার পর এখন দেখুন এখানে কিছুগুলো সেটিং আছে। যেমন উপরের যে সেটিংটা দেখতে পাচ্ছেন, মানে এখানে আমার লোগোটা দেখা যাচ্ছে, এখানে দেখুন লেখা আছে ফ্রেন্ড। এখান থেকে যদি আমি ক্লিক করি এখানে আমি পাবলিক, অর্থাৎ পাবলিক করে দিলে সবাই আমার ভিডিও দেখতে পারবে। ফ্রেন্ড করে দিলে এখানে শুধুমাত্র আমার যে ফেসবুক ফ্রেন্ডগুলো আছে তারা দেখতে পারবে। ফ্রেন্ড এক্সপেকশনাল, এখানে যদি আমি এটাতে ক্লিক করে দিই তাহলে আমার যাদের আমি সিলেক্ট করবো শুধুমাত্র তারাই দেখতে পারবে। ঠিক একই রকম ভাবে স্পেসিফিক ফ্রেন্ড এখানে যদি করে দিই তাহলে সেম একই রকম ভাবে যাদের সিলেক্ট করে দেবো শুধুমাত্র তারাই দেখতে পারবে। এখানে যদি অনলি মি করে দিই তাহলে কিন্তু আর কেউ দেখতে পাবে না। আমি তো অনলি মি করে আপনাদের যেহেতু এখানে শো করছি, তো আমি এখান থেকে শুধুমাত্র অনলি মি করে দিলাম। তারপরে এখান থেকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন দেখুন এখানে লেখা আছে উপরে ফ্ল্যাশ অফ, অর্থাৎ আমি কি ফ্ল্যাশটা অন করে ভিডিও করবো না ফ্ল্যাশটা অফ করে ভিডিও করবো, এখান থেকে আমি এটা করে নিতে পারি। অন করার প্রয়োজন হলো অন করে নিব, অফ করার প্রয়োজন হলো অফ করে নিব। এখানে মিউট করে রাখলে, অর্থাৎ আমার কথাগুলো, মিউট মানে তো বুঝিনি যে আমার কথাগুলো আর কেউ শুনতে পারবে না। ঠিক একই রকম ভাবে যদি আমি এখানে রোটেট করে দিই তাহলে অর্থাৎ আমার ইন ফ্রন্টের যে ক্যামেরা আছে সেটা শো করবে, সামনের ক্যামেরা। আবার যদি সামনে নেই তাহলে কিন্তু আমার সামনের ফেস শো করবে। তারপর এখানে দেখুন স্টিকার আছে, অর্থাৎ আমার যদি কোনো স্টিকার প্রয়োজন পড়ে বা এখান থেকে যদি আমার কোনো ছবি নেওয়ার প্রয়োজন পড়ে আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিতে পারি। ধরুন আমি এই ছবিটা নিলাম, যদি এটা আমি সেভ দিই তাহলে সেভ হয়ে যাবে। তারপর আবার আমি যদি এটা ব্যাক দিই, রিমুভ স্টিকার, তারপর এখান থেকে আমি আবার একটা স্টিকার নিয়ে দেখাই। যেমন ধরুন এখান থেকে আমি এই স্টিকারটা নিব, স্টিকারটা নেওয়ার পর এখান থেকে যদি আমি সেভ দিয়ে রাখি তাহলে এটা সেভ হবে। তারপর নিচে লেখা উঠবে শো নাও, মানে এটা কি শো করবে সেভ ফর লেটার, পরবর্তী জন্য সেভ করুন। অর্থাৎ আমি কিন্তু সেভ যে কোনোভাবে করতে পারি। আমি সেভ নাও দিলাম, দেখুন এটা কিন্তু অটোমেটিক শো হয়ে গেল। তো এখানে দেখুন আবার লেখা আছে নিচে টেক্সট, এখান থেকে আমি যে কোনো একটা টেক্সট দিতে পারি। যেমন ধরুন আমি লিখলাম যে হাউ টু মেক এ কাইট, তো এটা আমি বিভিন্ন কালার করব, এখান থেকে আমি কালার করতে পারি যেটা আমার প্রয়োজন বা যেটা আমার পছন্দ সেরকম। এটা আমি বক্স আকারে চাইলে বক্স আকারে দিতে পারি। আবার যদি আমার লেখাটা যেমন 3 লাইনের হয়, যেমন ধরুন এরকম 3 লাইন বা 4 লাইন এরকম হয়, তা আমি এখান থেকে এটা আমি এক পাশে করে দিতে পারি। ডান পাশে করলে ডান পাশ, বাম পাশ করলে বাম পাশ। আবার যদি মাঝখানে করতে চাই মাঝখানে, যে কোনো ভাবে করে দিতে পারি। এটা হচ্ছে একটা সেটিং। তারপর এখান থেকে যদি আমি এটা ডান দিই, তারপর এখান থেকে যদি এটা সেভ দিই তাহলে এটা সেম আগের মতোই শো নাও, সেভ ফর লেটার দুটোই শো করবে। তো আমি এখান থেকে সেভ নাও এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, যেমন শেয়ার অন, এখানে দেখুন ক্লিক করলে মানে এটাকে আমার আমি যে লাইভটা করবো এটাকে আমার স্টোরিতে শেয়ার হবে। যদি শেয়ার হয় এখান থেকে আমি শেয়ার অপশনটা চালু করে অন করে রাখবো, আর যদি তো অফ করে রাখবো। তো আমি এটা অন করে দিলাম, এটা ডানে দিলাম। ডানে দেওয়ার পর নিচে দেখুন 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবো। 3 লাইনে ক্লিক করার পর এখানে কিন্তু আরো অনেক কিছু দেখাবে, যেমন অ্যাড ইউর পোস্ট, অ্যাড এ ডিসক্রিপশন। তো মানে এই পোস্ট সম্পর্কে যদি আমার কোনো ডিসক্রিপশন বা বক্তব্য থাকে সেটা আমি এখানে লিখে দিতে পারি। আবার এরকম দেখুন এখানে আসার পর এখানে ফিলিংস অ্যাক্টিভিটি, মানে আমার কোন ফিলিংস আমি এটা করতে চাইছি, স্যাড, লাভ, এরকম কিছু আমি এটা দিয়ে দিতে পারি। এখান থেকে ডানে ক্লিক করলে এটা হয়ে যাবে। তারপর আবার এখান থেকে দেখুন ট্যাগ ফ্রেন্ড, অর্থাৎ আমি কোন ফ্রেন্ডকে ট্যাগ করতে চাচ্ছি, যে কোনো ফ্রেন্ডকে আমি এখান থেকে ট্যাগ করে দিতে পারবো। এখান থেকে ডান দিলে সে অটোমেটিক এখান থেকে যদি ডান দিই ট্যাগ হয়ে যাবে। তাই আমি এটা যেহেতু করতে চাচ্ছি না, তাই আমি আরো কিছু সেটিং দেখাই। যেমন ধরুন এখানে আছে চেক ইন, অর্থাৎ আপনি যদি চান যে আপনি যে লোকেশনে দাঁড়িয়ে আপনি লাইভ করবেন সেই লোকেশনটা এখান থেকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি ঢাকা দিই, তো ঢাকা এখান থেকে ঢাকা বাংলাদেশ দিতে পারি। আমি যেহেতু বিবারিয়া আছে, বিবারিয়া লিখি, বিবারিয়া, তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম। আর্ন মানি, ম্যানেজ অ্যাডস, এটা অন করে রাখবেন এটা। আর যদি কোনো প্রোডাক্ট লিঙ্ক দিতে চান এখানে কিন্তু প্রোডাক্ট লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। ইউআরএল, লিঙ্ক নেম, এগুলো সবকিছু অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমি এগুলো কিছুই করবো না, তো এখান থেকে দেখুন নিচে লেখা আছে ব্রিং সাম ফ্রেন্ড, মানে কিছু বন্ধুকে জয়েন করান অন ইউর ভিডিও, আপনার ভিডিওতে। মানে আপনার ভিডিওতে যদি আপনি একা না থেকে আরো কিছু বন্ধুকে জয়েন করাতে চান তাহলে
এখান থেকে তারা সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে ডানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু তারা সিলেক্ট হয়ে যাবে। এরকম চাইলে আপনি আরো বেশি করতে পারেন। তো এখানে দেখুন আরো কিছু সেটিং আছে। তো এখানে অ্যালাউ মেসেজ, মানে দেখুন এখানে লেখা আছে ডোন্ট ফরগেট টু টেল ভিউয়ার্স দ্যাট দে ক্যান মেসেজ ইউর ডিরেক্টলি। অর্থাৎ এটা আমি সেটিংটা অন করে দিলাম যাতে আমাকে কেউ আর ডিরেক্টলি মেসেজ করতে না পারে। আর যদি এটা আমি ক্লোজ দিয়ে দিই, অর্থাৎ অ্যালাউ মেসেজ, সবাই আমার এখানে মেসেজ করতে পারবে, ঠিক আছে। তারপর শেয়ার অন ইউর হিস্টোরি, ওই যে আগের মতোই। নোটিফাই সাবস্ক্রাইবার অন মেসেঞ্জার, এখানে মোটামুটি আর তেমন নেই এখানে। তারপরে এখান থেকে যদি আমি এখন লাইভে ক্লিক করি, এটা অটোমেটিক লাইভ হয়ে যাবে। আরো কিছু সেটিং আছে, যেমন এখানে যদি ক্লিক করি, এখান থেকে সেম আমরা ওইখানে যে একটা জিনিস দেখলাম যে এখানে আর্ন মানি, ঠিক একই রকম ভাবে এখান থেকে আমরা নিচে থেকেও কিন্তু এটা করতে পারি। তারপর দেখুন এখানে ফ্রেন্ড অ্যাড করতে গেলে, ইনভাইট করতে গেলে আমরা এখান থেকে ইনভাইট করতে পারি। তারপরে এখান থেকে দেখুন 3টা যে লাইন আছে, এখানে আমাদের কোনো কোশ্চেন থাকলে অ্যাড অপশন, মানে কোনো ধরনের কোশ্চেন থাকলে এখান থেকে আমরা করে দিতে পারি। যেমন ঢাকা কি বাংলাদেশের রাজধানী, নিচে লিখে দিলাম ইয়েস, একটা দিলাম নো, এরকম কিছু। তারপর দেখুন এখানে 3 প্রশ্নবোধক চিহ্ন আছে, অ্যাডাবল সাবমিটেড কোশ্চেন উইল হেয়ার, এখান থেকে আমরা ডান চাইলে দিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা লাইভ করতে পারি। এছাড়া সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে লাইভে গো লাইভ, এখান থেকে লাইভে ক্লিক করব, তাহলে এখান থেকে আমার এটা লাইভ শুরু হয়ে যাবে। আমি যেহেতু লাইভ করতে চাচ্ছি না, লাইভ শেষ হলে এখান থেকে ফিনিশ, এটাতে ক্লিক করে দিবেন, তাহলে লাইভটা ফিনিশ হয়ে যাবে। তো আমি যেহেতু এগুলো কিছুই করতে চাচ্ছি না, ফিনিশ করে দিলাম। আর অলরেডি এখান থেকে এন্ডিং, এখান থেকে আমি এটা ডিলিট করে দিব, যেহেতু আমি এটা এমনিতেই তৈরি করেছি।